আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে ত্রিকোণমিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দুইটি চিত্র দেখতে পাচ্ছ। এই দুইটি চিত্র অর্থাৎ ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। যেমন দেখো এখানে বি কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। তো বি কোণ যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজেও দেখো এখানে বি কোণ হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। তো এই দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান এগুলো হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সত্য। আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু দেখব যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লম্ব সমান সমান বিপরীত বাহু, ভূমি সমান সমান সন্নিহিত বাহু। তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে, লম্ব বিপরীত বাহু, ভূমি সন্নিহিত বাহু, এই হিসেবে লেখা আছে। তো আমি যখন লম্ব বলবো মনে রাখবা সেটা হচ্ছে বিপরীত বাহু, আর ভূমি বললে সেটা সন্নিহিত বাহু। চলো তাহলে এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো প্রথম চিত্রে এক নম্বর চিত্রে দেখতে পাচ্ছ যে এ কোণ, বি কোণ, সি কোণ। এখানে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা সি কোণ দেখব না, সি কোণ ছাড়া অন্য মান নিয়ে সমস্যাটি আলোচনা করব। দেখো এখানে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের সি একটি কোণ যাকে আমি থিটা দ্বারা চিহ্নিত করেছি, থিটা কোণ। এটা হচ্ছে থিটা কোণ। তো যখন এই সি বিন্দুতে আমরা থিটা কোণ ধরব, এটা তো অবশ্যই অতিভুজ, সব সময়ের জন্য এটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত দিকে একটা কোণ থাকবে, বিপরীত দিকে। এটা হচ্ছে মানে অতিভুজের সাথে যে কোণটা তৈরি হবে, অতিভুজের সাথে আরেকটা বাহু নিয়ে যে কোণটা তৈরি হয় সেটাই হচ্ছে ভূমি। সেই নিচের বাহুটাকে বলা হয় ভূমি। আর এটা হচ্ছে অতিভুজ, সবসময় এটা অতিভুজই হবে। আর বিপরীত দিকে থাকে হচ্ছে লম্ব, সেজন্য এই বাহুটির নাম বিপরীত বাহু বা লম্ব বলি আমরা। তাহলে এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে বিসি ভূমি কেন? কারণ এসি যদি অতিভুজ হয় তাহলে অতিভুজের সাথে আরেকটা বাহু নিয়ে যে কোণ হয় সেই বাহুটির নামই হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। অর্থাৎ বিসি হচ্ছে ভূমি। দেখো বিসি ভূমি, তাহলে এবি অবশ্যই লম্ব হবে যেহেতু এসি হচ্ছে অতিভুজ। একইভাবে এই চিত্রে দেখো, এই চিত্রে হচ্ছে যদি আমি থিটা কোণ এতে ধরি, এতে যদি থিটা কোণ ধরি তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের সাথে একটা বাহু নিয়ে কোণ তৈরি হয়েছে, তার মানে এই বাহুটি হচ্ছে ভূমি। তাহলে অপর দিকে লম্ব থাকবে বিসি, তাহলে লম্ব। তাহলে 2 নম্বর চিত্রে হচ্ছে এসি অতিভুজ। তাহলে আমি একটু লিখি, এসি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে, এ বি হচ্ছে, এটা এই চিত্রের জন্য, এটা হচ্ছে এই চিত্রের জন্য। এসি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এই চিত্রের জন্য কি হবে? এই চিত্রের জন্য এসি অতিভুজ, তাহলে বিসি কি হবে? এবার বিসি হবে লম্ব, তারপরে এবি হবে ভূমি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সামনে কিছু সূত্র দেখাবো। দেখো এই সবগুলো সূত্র তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো দেখো সাইন সমান সমান 1 কোসেক, এটা একটা সূত্র। সাইন সমান সমান 1 কোসেক, অর্থাৎ সাইন এবং কোসেক এরা সবসময় একসাথে থাকে। সাইন হচ্ছে কোসেকের বিপরীত, কোসেক সাইনের বিপরীত। দেখো সাইন 1 কোসেক হলে তাহলে কোসেক 1 সাইন, এরা দুইজন
একে অন্যের বিপরীত। সাইন সমান সমান 1 কোসেক হলে কোসেক সমান 1 সাইন, আর আমি এখানে থিটা দ্বারা প্রকাশ করছি, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 সেক থিটা, তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 কস থিটা। একইভাবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 কট থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু 1 ট্যান থিটা। এই ট্যান এবং কটের আরও দুইটা সূত্র আছে। দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন ডিভাইডেড কস থিটা, সাইন ডিভাইডেড কস থিটা। দেখো সাইনের সাই, কসের ক, তাহলে সাইকো। ট্যান সমান মনে রাখবা সাইকো হয়, যদি মনে না থাকে এটা অ্যাপ্লাই করতে পারো। কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটার বিপরীত, তাহলে কস থিটা বাই সাইন থিটা, কস উপরে চলে গেছে, সাইন নিচে চলে আসছে, অর্থাৎ ট্যানের বিপরীত। এটাকে আমরা যদি কসাই বলি, কসাই, দেখো কসের ক, এসাইতে সাই, কসাই, অর্থাৎ কসাই বলতে পারি আমরা এটাকে। এটা মনে রাখার একটা উপায়। এই সূত্রটি তোমরা অবশ্যই মুখস্থ করবা। এখন আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান কী কী হয় সেগুলো মান তোমাদেরকে একটু দেখাবো। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এভাবে তোমাদের ত্রিকোণমিতিক মান তোমাদের বইয়ে লেখা আছে, আমি এখনো লিখি নাই। দেখো আমি প্রথমেই সাইন থিটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রির মান বের করব। তাহলে দেখতে পাচ্ছ সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে তোমরা সহজভাবে যদি 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা লেখো, 0, 1, 2, 3, 4, দেখো এখানে সংখ্যা আছে 5টি, 1, 2, 3, 4, 5টি। 0 থেকে 4 পর্যন্ত 5টি সংখ্যা। এই 5টি সংখ্যার প্রত্যেককে যদি 4 দ্বারা ভাগ করা হয়, দেখো 4 দ্বারা ভাগ করলাম, 4 দ্বারা ভাগ করার ফলে দেখো এরকম একটা পদ আমরা পেয়েছি। এখন প্রত্যেকটা পদকে যদি আমরা রুট ওভার করি, দেখো এখন যে পদটা কাটা যায় সে পদটা কেটে দেবা, আর যেটা কাটা যায় না সেটা ওরকমই। দেখো 0কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে 0ই হয়, আর আমরা জানি 0-এর উপর রুট করলে 0ই হয়। তারপরে দেখো 1/4, 1-এর উপর রুট করলে, আবার 4-এর উপর রুট করলে, আবার 2-এর উপর রুট, 4-এর উপর রুট। আমি আলাদা আলাদা করে রুট করে নিচ্ছি। √3/4, √4/4, এভাবে করতে পারো। এখন 0 রুট করলে তো 0ই হয়, 1-এর রুট করলে 1 হয়, আর 4কে রুট ওভার করলে 2 হয়। আর এখানে দেখো √2 আর 4কে করলে শুধু 2 হয়, আবার √3কে √3 হয়, আবার 4কে রুট করলে 2 হয়, আবার 4কে √4 রুট আর 4 রুট, দেখো 2/2, তার মানে কাটা যায়, এটা হয় 1। এখন দেখো 0 ডিগ্রি তো 0, 0, 1/2, 1/2। এখন দেখো √2 আছে, নিচে আছে 2, তাহলে এটাকে আমি যদি নিচে 2টা √2 বানাই, একটা রুট কেটে দিলাম, তাহলে কি থাকলো 1/√2, আর এটা থাকলো √3/2। দেখো এটাকে আমি 0 ডিগ্রি, এটাকে হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রির মান, এটা হচ্ছে 45 ডিগ্রির মান, এটা হচ্ছে 60 ডিগ্রির মান, এটা হচ্ছে 90 ডিগ্রির মান। দেখো এইগুলো মান এই ছকের ভেতরে যদি লিখি দেখো তাহলেই হয়ে যায়। এটা হচ্ছে একটা সূত্রের মতো, এভাবে মানগুলো মনে রাখা যায়। তুমি যদি সাইনের মান বের করতে পারো তাহলে আশা করি সব মানই বের করতে পারবা, আমি সেটা দেখাবো। তো সাইনের মান এভাবে বের করা যায়। আরও অনেক ফর্মুলা আছে, এই সহজ ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো, আবার সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়েও করা যায়, আমি সেটাও দেখাবো। যদি বলো যে স্যার ক্যালকুলেটর দিয়ে দেখান, আমি অবশ্যই দেখাবো। তো দেখো সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রির মান হাফ 1/2, সাইন 45 ডিগ্রির মান দেখো 1/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1।
কি মানগুলো লিখি দেখো, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান আমরা পেয়েছি হাফ, সাইন 45 ডিগ্রি মান পেয়েছি 1/2, সাইন 4 ডিগ্রি মান পেয়েছি √3/2, সাইন 90 ডিগ্রি মান পেয়েছি 1। এখন আমি নিচে লিখেছি কস, সাইন লিখেছি এটা, তাহলে কস সাইনের বিপরীত মান লিখতে হবে, অর্থাৎ যা আছে সেটাকে উল্টো করে লিখতে হবে, উল্টো করে লিখলেই সেটা কসের মান। আমরা যদি 90 ডিগ্রির মানটা আগে লিখি 1, তারপর যদি আমি 60 ডিগ্রি মান লিখি √3/2, তারপরে 45 ডিগ্রি মান লিখি 1/2, তারপরে হাফ 1/2, তারপরে 0 শেষে লিখলাম, মানে এই মানটাকে আমি উল্টো করে শেষ দিক থেকে প্রথম লিখছি এই, তাহলে কসের মানও হয়ে গেল। তাহলে আমরা কি জানি যে সাইন ডিভাইডেড tan সমান সমান সাইন বাই কস, tan সমান সমান যদি আমরা সাইন বাই কসকে জানি, তাহলে দেখো tan থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এইটা আমরা জানি। তাহলে দেখো আমি যখন সাইন 0 ডিগ্রি নেব, সাইন যখন 0 ডিগ্রি নেব মানে tan 0 ডিগ্রি মান বের করব, tan 0 ডিগ্রি নিলে সাইন 0 কস 0 নিতে হবে, আবার tan 30 ডিগ্রি 30 ডিগ্রি নিলে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি মান নিতে হবে, এভাবেই সব মানে নেওয়া যায়। তাহলে আমি tan 0 ডিগ্রি মান যখন নেব, তাহলে যেহেতু সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রি নেব, তাহলে দেখো tan 0 ডিগ্রি হলে সাইন 0 কস 0, সাইন 0 মান কত, সাইন 0 মান 0, আর কস 0 মান কত, কস 0 মান 1, তাহলে 0কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 0কে 1 দ্বারা ভাগ করলে কত হয় 0, 0কে 1 দ্বারা ভাগ করলে 0 হয়, সুতরাং আমরা লিখতে পারি tan সমান tan 0 ডিগ্রি মান 0। আবার দেখো tan 30 ডিগ্রি মান যখন আমরা বের করব, তখন সাইন 30 ডিগ্রি আর কস 30 ডিগ্রিকে ভাগ দেব, কারণ ট্যানের সূত্রই তো সাইন ডিভাইড কস। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ভাগ, আর কস 30 ডিগ্রি দেখো কস 30 ডিগ্রি মান √3/2, তাহলে √3/2, এটাকে আমি যদি উল্টায় লিখি 1/2 ভাগ আছে গুণ, গুণ হলে লব হর লব হয়ে যায়, 2 কেটে গেল, তাহলে কি থাকে এখানে 1/√3 না, তাহলে আমরা পেলাম tan, এটা হচ্ছে 30 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির মান কি 1/√3, তাহলে হবে এখানে 1/√3। এবার দেখো tan 45 ডিগ্রি মান, অর্থাৎ সাইনকে কস দ্বারা ভাগ করব, সাইনকে কস দ্বারা ভাগ করলে দেখো এটা যা এটাও তাই, যদি একই পদ হয় উপর নিচে, এখানে যেটা ভাগ কল্পনা করি তাহলে দুটো কেটে যায়, কেটে গেলে কত হয় 1 হয়, 0 হয় না 1 হয়। তারপর দেখো এটাকে এটা দ্বারা ভাগ করব, উভয় পক্ষ থেকে 2 কেটে যাবে, তাহলে √3/1 হয়, তার মানে √3 হয়। আবার 1কে 0 দ্বারা ভাগ করলে কোনো মানে আসে না, সাইন্টিফিক ইরর আসে, সুতরাং এই মানটা অসংজ্ঞায়িত, এই মানটা নেই, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এটি ক্রস। এখন কট থিটার মানটা কি করব, কট থিটার মানকে আমরা উল্টো দিক থেকে লিখব, এই যে ক্রস দিছি এই ক্রসটা সামনে, তারপরে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে 0, এটা হচ্ছে কটের মান হলো। এখন আমরা দেখো সেকের মান বের করব, সেক সমান আমরা কি জানি, আমি আগে বলেছি এই সূত্র মুখস্থ রাখতে হবে, সেক সমান আমরা জানি 1/cos, তাহলে আমাদের কাছে তো এখানে কসের মান রয়েছে, তাহলে সেকের মান বের করব, তাহলে সেক সমান আমরা জানি দেখো sec থিটা সমান সমান আমরা জানি 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে আমি যদি cos কে sec 0 ডিগ্রি মান বের করব, তাহলে দেখো sec 0 ডিগ্রি মানে কি
1 ডিভাইডেড cos, তাহলে cos 0 ডিগ্রি মান বসাতে হবে। তাহলে cos 0 ডিগ্রি মান আমরা জানি 1, তাহলে 1কে 1 দ্বারা যদি ভাগ দিই, 1কে 1 দ্বারা ভাগ দিলে কত হয়? 1 হয়। তাহলে cos 0 ডিগ্রি মান দেখো 1, তাহলে sec 1 মানে 1 তো আসি সামনে, sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1কে 1 দ্বারা ভাগ দিলে 1 হয়। এটা হচ্ছে sec 0 ডিগ্রি মান হচ্ছে 1। এখন sec 30 ডিগ্রি মান দেখো 1 ডিভাইডেড cos, তা 1 ডিভাইড cos, তাহলে দেখো sec 30 ডিগ্রি মান, sec 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, তাহলে 1 ডিভাইডেড √3 ডিভাইডেড 2। এটাকে আমি যদি এভাবে লিখি 1, এটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে গুণ হবে 2 ডিভাইডেড √3, তাহলে দেখো 2 ডিভাইডেড √3 হয়। 1 তো 2 দ্বারা 1কে গুণ দিলে 2, 2 দ্বারা 1কে গুণ দিলে 2 হয়, আর √3 2 ডিভাইডেড √3, তো 2 ডিভাইডেড √3। এই মানটাই কিন্তু উল্টে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা দেখো, তাহলে sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি সমান সমান 1 ডিভাইডেড cos 45 ডিগ্রি, তাহলে 1 ডিভাইডেড 1 হবে, 1 এর মান 1, আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √2, 1 ডিভাইডেড √2। এটাকে যদি আমি উল্টে দিই 1 গুণন √2 ডিভাইডেড 1, হর লব, লব হর 1 1 বাদ দিলে √2 থাকে, তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে √2। এইবার হচ্ছে 60 ডিগ্রি মান, দেখো এই মানটা এখানে উল্টে যায়, এই মানটা এখানে উল্টে যাচ্ছে দেখো, তাহলে এই মানটা কি হবে? তাহলে এটা কি হবে একটু ভাবো তো, এটা কি হবে? দেখো এখানে হচ্ছে এটা এই মানটাকে উল্টে লিখতেছি, দেখো 1 আছে 1, √3 আছে উপর, 2 আছে নিচে, √3 নিচে, 2 উপর, এটার উল্টো। এটা দেখো এটাও এর উল্টো, 2 আছে তার মানে নিচে একটা 1 আছে, এটা তাহলে কি হবে? এটা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে 2 হবে, 2 নিচে 1 তার মানে 2। এখন 1 এর নিচে যদি আমি 0 দিই, 1 ডিভাইডেড 0, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়। এখন এইটার মানকে আমি যদি উল্টায় লিখি তাহলে কোসেকের মান পাই, তাহলে ক্রস অর্থাৎ অসংজ্ঞায়িত, তারপরে 2, তারপরে √2, তারপরে 2 ডিভাইডেড √3, তারপরে 1। এটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতের মান, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি মান আমরা পেলাম। এভাবে তুমি মনে রাখতে পারো আর কি, অর্থাৎ তুমি সাইন মানটা পেলে সব মানই পারবা। একবার দেখে নাও। এখন দেখো আমি নিচে একটা জিনিস লিখে রাখছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য। দেখো এখানে লেখা আছে সাইন থিটা, সাইন ইজিক্যাল টু সাগরে লবণ আছে। আমি আগেই বলেছি লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, অধিভুজ হচ্ছে সন্নিহিত বাহু। দেখো সাগরে লবণ আছে, সাগরের দন্তস্ব, সাইনের দন্তস্ব, তাহলে মনে রাখবা সাগর বলতে সাইনকে বোঝায়। লবণ আছে, লবণ বলতে লর প্রথম বর্ণ লব, লর প্রথম বর্ণ, লবণের প্রথম বর্ণ ল, আর লম্বের প্রথম বর্ণ ল, তাহলে এটা লম্ব বোঝায়। আছে মানে অতিভুজ বোঝায়। তাহলে দেখো সাইন ইজিক্যাল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা মনে রাখবা। আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক হচ্ছে তার উল্টোটা হবে, অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে যাবে। এভাবে তুমি কসকে মনে রাখতে পারো, কস ইজিক্যাল টু কবরে ভূত আছে। কস মানে কস বনের হচ্ছে কস, কস ক দিয়ে শুরু, কবর ক দিয়ে শুরু। ভূত আছে, ভূত, ভূমি, দেখো ভূত আর ভূমি মানে একই, ভূমি, ভূত ভূত ভূমি একই জিনিস, তাহলে ভূমি বাই অতিভুজ আছে অতিভুজ, তাহলে কস হচ্ছে সেকের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে এটা উল্টে যাবে। এভাবে যদি ট্যানকে মনে রাখো, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব ভূত, লম্ব ভূত, কবরে যে ভূতটা আছে সেই ভূতটা একটু টেরা লম্বা আর কি। তাহলে ট্যান ইজিক্যাল টু লম্ব ডিভাইডেড ভূমি হয়, মানে যেটা আগে থাকবে সেটা উপর, পরে থাকলে নিচে। কট ইজিক্যাল টু ভূমি বাই লম্ব। এভাবে তুমি এই 6টা সূত্র মনে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও অনেক বিষয় বুঝাবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।